ছাড়ি নাই। জাতীয় পার্টির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লিয়াকত ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। লিয়াকত ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। জাতীয় পার্টির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। জাতীয় পার্টির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লিয়াকত ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। লিয়াকত ভাই এগিয়ে। দীর্ঘদিন মানুষ নির্বাচনের জন্য অপেক্ষমান আছে। যত তাড়াতাড়ি সম্ভব যে সমস্ত গুরুত্বপূর্ণ সংস্থাগুলো শেষ করে নির্বাচন দিবেন। 16ই ডিসেম্বর বিজয় দিবস। বিজয় দিবসে আমি স্মরণ করছি সেই সব শহীদ ভাইদের যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে তাদের নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন। আমি স্মরণ করছি সেই সব মুক্তিযোদ্ধাদের যারা পঙ্গুত্ব বরণ করে এখন পর্যন্ত খুব কষ্টে দিনপাত করছেন। আমি স্মরণ করছি সেই সব মুক্তিযোদ্ধা যারা এখনও বয়সের ভারে নুজ্জ হয়েও এখনও জীবিত আছেন, সেই সব বীর সন্তানদের। আমি আজকে আরও স্মরণ করছি 24 সালের সেই মহান বিপ্লবকে, যা আমাদের বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ জুলাই আগস্ট সংগঠিত করেছিল। সেই অকুতোভয় তরুণ সমাজ এবং যারা সাধারণ জনতা বিপ্লবের মাধ্যমে নতুন করে আমাদের বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখাতে শুরু করেছে। আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি দু একটি কথা বলতে চাই। আপনারা জানেন জাতীয় পার্টি এরশাদ সাহেব দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন। উনি যতটুকু সম্ভব কারো পক্ষে নির্যাতনের কোনো দলকে নির্যাতনের শিকার হইতে দেন নাই, নিজেও নির্যাতন করেন নাই। তিনি একটা উন্নয়নের ধারা চালু করেছিলেন, কিন্তু ওনার শেষ জীবনটা ভালো যায় নাই। ওনার ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক বিভিন্ন কারণেই তাকে হয়তো আওয়ামী লীগের সাথে নির্বাচনে যেতে বাধ্য হয়েছেন। এজন্যে বিষয়গুলা ওনার পরে জিএম কাদের সাহেব এখন আমাদের চেয়ারম্যান, উনি সবসময় এই ব্যাখ্যা দিয়েছেন। উনি নিজেও 24 নির্বাচনে যে নিজে ইচ্ছায় যান নাই সেটাও ব্যাখ্যা দিয়েছেন। এখন আমরা আমাদের জিএম কাদের সহ জাতীয় পার্টি 24 গণ অভ্যুত্থান এবং ছাত্র আন্দোলনের সাথে একাত্ম ঘোষণা করে সমর্থন দিয়েছিল। আমরা সেই সমর্থনের সাথে একাত্ম আছি এবং বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আছে বা যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের সাফল্য কামনা করছি। আমরা আশা করব যত তাড়াতাড়ি সম্ভব যে সমস্ত গুরুত্বপূর্ণ সংস্থাগুলো শেষ করে নির্বাচন দিবেন। দীর্ঘদিন মানুষ নির্বাচনের জন্য অপেক্ষমান আছে। অনেক মানুষ আছে এখনও আমার সাথে যারা আছেন 30 বছর 35 বছর বয়স হয়েছে, একবারও ভোট দিতে পারেন নাই। তারা সবাই ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আমরা আশা করব এই সরকার অতি দ্রুত একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন এবং সেই রোডম্যাপের মাধ্যমে এই জাতি আবার নতুন করে নতুন উদ্দীপনায় নির্বাচন শুরু করবে এবং সুষ্ঠু নিরপেক্ষ সবার অংশগ্রহণে একটা নির্বাচন দেখবে। নতুন একটা সরকার গঠন হবে, কোনো দুর্নীতি থাকবে না, কোনো অন্যায় থাকবে না, ন্যায় বিচার থাকবে। সবার ভয় নাই, জিএম কাদের ভয় নাই। লিয়াকত ভাই এগিয়ে চলো, লিয়াকত ভাই এগিয়ে চলো। জাতীয় পার্টির পক্ষ থেকে সবশেষে আমি বলবো যে আমরা দিন শেষে সবাই বাংলাদেশি। ঘুমেতে উঠলেই আমরা যে দলই করি সবার সাথে সবার দেখা হয়, একসঙ্গে চাষটলে খাই। এটা আমাদের বাংলাদেশের মানুষের ঐতিহ্য। সবাই মিলেমিশে আমরা দেশটা গড়ব এবং এই দেশটা আমরা অনেক উন্নতির শিখরে নিয়ে যাব, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের এই বিজয় দিবস উদযাপনে জাতীয় পার্টির পক্ষ থেকে আজকে আমরা পুষ্পার্পণ করতে আসছি। এখানে আমাদের সাথে আমাদের প্রাণপ্রিয় নেতা লিয়াকত হোসেন ইঞ্জিনিয়ার সাহেব আমাদের মাঝে উপস্থিত।
ওনার সাথে আমরা ফুল দিতে আসছি। আমাদের দলের নেতাকর্মী সকলে এখানে উপস্থিত আছেন। 30 লক্ষ শহীদের বিনিময়ে আজকের এই স্বাধীনতা অর্জন করেছি। আজকে আমাদের সকলেরই দলমত নির্বিশেষে আজকের এই অনুষ্ঠানে আমরা একত্রিতভাবে পালন করব এবং সবাইকে অনুষ্ঠানে